আমি জীবিত। তোমার ভয় পাওয়ার সময় এসেছে। এই ছবি আমি বলবো না মৃত্যু। আমার সাথে এসো অথবা ধ্বংস হয়ে যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরে দুস্থ বুজুর্গ বন্ধুগণ, এই যে নকশাটা দেখতেছেন, এটা কিন্তু খুব শক্তিশালী একটা পাওয়ারফুল সিপলি নকশা, ঠিক আছে? এই নকশাটা আমি হাতে লিখেছি, কারণ বই থেকে দিলে অনেক অক্ষর আছে বোঝা যায় না, যেগুলো আপনারা বুঝবেন না বিধায় আমি হাতে লেখা একদম ক্লিয়ার করে দিছি। এই নকশার কাজ হলো কালো জাদুকে ধ্বংস করা। কালো জাদুকে ধ্বংস করা। যে কোনো লোকের উপরে দেখা গেছে বান মারে, গাছের বান, মাছের বান, পানির বান, থলের বান, জলের বান, সূর্যের বান, চন্দ্রের বান, শূন্যের বান, হীরার বান, পুতুল বান, মাছ, মানে বানের কোনো অভাব নাই। হ্যাঁ, বান মারে। দেখা গেছে বান মারা লোকটারে স্টক করে ঘরে ফালায় তুইছে, কিংবা বিরিয়ানি স্টক করে ফালায় তুইছে, কিংবা প্রতিবন্ধী করে ফালায় তুইছে, কিংবা মানে যে একটা না একটা সমস্যা তার আছে। যে কোনো বানে হোক, ইনশাল্লাহ তাআলা আপনি এই নকশা দ্বারা, এই যে আমি যে বানাই দিলাম এই নকশা দ্বারা আপনি ওই লোকের উপর, ওই লোকের আকৃতি করে তার কারেন্ট জেনে আর্টিস্ট করবেন, ঠিক আছে? পাশে দুটা হারুত মারুতের এই যে চেহারা দেয়া দিবেন, এই এই হারত এই মারত, আর এটা দিবেন ওই লোকের কারেন্ট জিন আছে, যার যার নষ্ট, যার শরীরে নষ্ট মানে বান মারা হয়েছে, তার শরীরের কারেন্ট জিন আছে, সেই কারেন্ট জিনটাকে এভাবে কাগজে সুন্দর করে আর্টিস্ট করে তার নাম, বাবার নাম দিয়া এই নামগুলা বসায় দিবেন, ঠিক যেভাবে আছে ওইভাবে দিবেন। দিয়া এই নকশার উপরে একটা ছুরি নেবেন, এরকম এরকম একটা ছুরি হইলে হবে। এই ছুরি দেয়া এক নিঃশ্বাসে 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এক নিঃশ্বাসে 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, এক নিঃশ্বাসে 3 বার কুল হু আল্লাহু আহাদ, এক নিঃশ্বাসে কুল ইয়া আল কাফিরুন, ঠিক আছে? এক নিঃশ্বাসে 3 বার আয়াতুল কুরসি। এক নিঃশ্বাসে যদি আয়াতুল কুরসি নাও পারেন, 3 বারে 3 বার করবেন। ওরা এই নকশার উপরে ফু দিবেন। ফু দিয়ে 3 দিন কেরোসিন তেল মাইখা নকশার উপরে লবণ দিয়া ডইলা ওটা আগুনে জ্বালায় দেবেন। ইনশাল্লাহ 3 দিন 3টা নকশা জ্বালাবেন, আপনার কাজ সাকসেস। ওই লোক বিছনা থেকে উঠে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। ঠিক যেভাবে বলছি ঠিক ওইভাবেই করবেন। কোন সময় করবেন কাজটা খেয়াল রাখতে হবে। 12টার পরে, দিনের দুপুরের 12টার পরে, 1টার আগে, 12টার পরে 1টার আগে, জোহরের আজানের আগে, 12টার পরে। না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ মেরা দোস্ত।